একজন প্রেগন্যান্ট পুলিশের কথা বলা হয়, এটা পরবর্তীতে ফ্যাক্ট চেকিং এ দেখা গেছে এটা মিথ্যা তথ্য। কিন্তু উনি এই গতকালও বলেছেন, তার আগের দিন বলেছেন, তার আগের দিন বলেছেন, ক্রমাগত মানে আমাদের পুলিশের প্রতি একটা অস্থিরতা তৈরির চেষ্টা, যাতে পুলিশ ঠিকঠাক মতো কাজ না করে। 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর মানে তারা লক্ষ লক্ষ বলেছে, লক্ষ লক্ষ না হলে বেশ হাজার হাজার বা শত শত মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারে, ম্যাসাকার হতে পারে বহু জায়গায়। আমিও ধারণা করেছি একটা হওয়া উচিত না, কিছু হয়েছে, কিন্তু আসলে তো আমরা চরম সহনশীলতা তখনও দেখিয়েছিলাম এবং মানুষ চুপও হয়ে গিয়েছিল। এই যে 6 মাস পর কেন হলো, আমি আর একটা জিনিস একটু যোগ করতে চাই। এই শেখ হাসিনা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাকেও চ্যালেঞ্জ দিচ্ছেন। আমাদের প্রধান উপদেষ্টা পিটিআই এর সাথে একটা ইন্টারভিউতে 1.5-2 মাসের মধ্যেই বলেছিলেন যে আমরা কোনো একদিন তাকে চাইবো তার বিচারের প্রশ্নে, কিন্তু তার আগ পর্যন্ত তাকে মুখ বন্ধ রাখতে হবে। ন্যূনতম চাওয়া, আমি তোমাকে ডেকে বিচার করব, কিন্তু তুমি ওখানে বসে হুমকি দিচ্ছ। প্রথম দিকে যে 2-3টা অডিও কল এসেছিল, প্ল্যান করে ছাড়া হয়েছিল, ওর মধ্যে একটাতে ছিল সবার বাড়িতে পাল্টা আগুন দিতে বলছেন উনি, গিয়ে আগুন লাগিয়ে দাও, ওদের কি বাড়ি ঘর নাই, ওখানে তুমি আগুন লাগাতে পারো না। আমি খুব মন দিয়ে শুনেছি, তাই অনেক যেহেতুগুলো নিয়ে আমি কথা বলি, আমি প্রত্যেকটা উনি কী কী বলেছেন না বলেছেন সমন্বয়কদের তালিকা করে রাখো, ডক্টর ইউনূসের উপদেষ্টাদের করে সব তালিকা করে রাখো, উনি দেখে নেবেন, একজনকেও ছাড়বেন না। এবং আরেকটা ভয়ঙ্কর কাজ উনি করেন প্রত্যেকটা স্পিচে, এবং তাদের লোকজন পুলিশকে উস্কানি দেয়, মানে পুলিশকে এটা করেছে ওটা করেছে, এবং মিথ্যা তথ্য। একজন প্রেগন্যান্ট পুলিশের কথা বলা হয়, এটা পরবর্তীতে ফ্যাক্ট চেকিং এ দেখা গেছে এটা মিথ্যা তথ্য। কিন্তু উনি এই গতকালও বলেছেন, তার আগের দিন বলেছেন, তার আগের দিন বলেছেন, ক্রমাগত মানে আমাদের পুলিশের প্রতি একটা অস্থিরতা তৈরির চেষ্টা, যাতে পুলিশ ঠিকঠাক মতো কাজ না করে। এবং মিথ্যা তথ্য, 3000 পুলিশ মারা গেছে এবং ওনার যাবতীয় পুলিশ, ছাত্রলীগ ইত্যাদি ইত্যাদি। সো এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটার কোনো একটা জায়গায় রিটালিয়েশন লাগতো। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা স্ট্র্যাটেজিক্যালি, আমি মনে করি না যে শেখ হাসিনা আসলে সব বলে খুব ক্ষতি কিছু করতে পারবে, বরং এটা আমাদের সলিডারিটি তৈরি করে। কিন্তু এখানে একটা অন্য শক্তি পরীক্ষা আছে। আমি মনে করি যে আজকে যেটা করা হলো, রাষ্ট্রদূত হাইকমিশনারকে এটা নিয়ে স্ট্রংলি করা হয়েছে, আমরা যদি চাপ দিয়ে এই কাজটা বন্ধ করতে পারি, তাহলে এই মেসেজ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো থ্রেট নেই, কিন্তু তারা কিছু নিউসেন্স তৈরি করতে পারে, চেষ্টা করতে পারে কখনো ক্ষমতা দখল করে এবং চট করে ঢুকে যাবেন। সরি, সেটা হচ্ছে না। এবং ভারতও তাকে চট করিয়া বাংলাদেশে আর ঢোকাতে যাবে না, এটা অন্য কোনো শেখ হাসিনা সেই পরিবার থেকে বা অন্য কোনোখান থেকে খুঁজবে। কিন্তু ওই যে একটা নিউসেন্স তৈরি করার চেষ্টা আছে, সেটা ঠেকানো যাবে যে ভারত অন্তত থেমেছে। এবং একটা জিনিস আমি একটু উন্নতিই বলবো, আমি মনে করি আমাদের সরকারের যে ধরনের রিয়াকশন দেখাচ্ছে সেটার কারণেই। শেখ হাসিনা মাঝখানে কিছুদিন নিজকে প্রধানমন্ত্রী দাবি করছিলেন, আমাদের মনে আছে ব্রিটেনে এবং আমেরিকাতে যখন তিনি বক্তৃতা করেছেন, সেখানে পোস্টার হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এবার ছাত্রলীগের পেজে এবং আওয়ামী লীগের অফিসিয়াল পেজে উনি আর প্রধানমন্ত্রী নন, উনি দেশরত্ন এবং কি যেন ওই যে বঙ্গবন্ধু কন্যা, অফিসিয়াল পেজে কিন্তু এটা সরিয়ে ফেলেছেন। কারণ ভারতে বসে আপনি নিজকে প্রধানমন্ত্রী ক্লেম করছেন, সেই ভারত আমাদের প্রধান উপদেষ্টার সাথে কিসের সম্পর্ক? তার মানে এটা প্রবাসী সরকার। আমরা যখন চাপ দিচ্ছি কাজ হচ্ছে, এবং আমাদের সরকারকে উচিত হবে, আমি আবারও বলছি এটা খুব টাফ কিছু না, কিন্তু এই যে ভাঙাটা হলো, এটা আমরা আমাদের ডিপ্লোম্যাটিক প্রেশারের জন্য ব্যবহার করতে পারবো, যে তার কারণে আমার দেশে তার কথার কারণে অ্যানার্কি তৈরি হচ্ছে, এবং একজন আটার ক্রিমিনাল, আউট অ্যান্ড আউট ক্রিমিনাল, যার বিরুদ্ধে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, মানে এগুলো কিন্তু জাস্ট পেটি খুনটুন না। আমরা যে আইসিটিতে বিচার করছি সেটা কি মানবতা বিরোধী অপরাধের বিচার করছি, তাকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, মানে কিছু অপরাধ আপনি আন্তর্জাতিকভাবে বিচার করতে পারেন, এগুলো এত বিভৎস, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। আপনি দেশের মধ্যে একজন কন্ট্রাক্ট কিলার 100 খুন করলো, ওকে কিন্তু আইসিটিতে আপনি বিচার করতে পারবেন না, ওইটা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি না, এটা ক্রাইম অ্যাগেনস্ট, এত বড় ক্রিমিনাল। তো তিনি পালিয়ে আছেন, ভারত তাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে না, এবং উনি ওখানে বসে এই কথাগুলো বলছেন। এই পয়েন্ট অফ ভিউতে এটা মারাত্মক ক্রাইম, এবং আমি মনে করি বাংলাদেশ একটা স্বাধীন জাতি হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারতের কাছে এই জিনিসটা চাপের মাধ্যমে, এবং আমি মনে করি এটা আমার সাজেশন, শুনবে কি জানি না, তাকে ফেরত চাইতে হবে ক্রমাগত ফেরত চাইতে থাকলে অন্তত তার এই মুখ বন্ধ করা যাবে। উনি যখন এগুলো বলছেন, সকল কর্মসূচি দিচ্ছেন, আওয়ামী লীগের লোকজন কিছু মাঠে নামছে, এবং এতেও এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। এই মানুষ কয়দিন আগে আপনার বিরুদ্ধে বন্দুক ধরেছে, আমি বলছি না তিনি নামলে তার উপর হামলা করা উচিত, কিন্তু ফেস করা টাফ। ফলে বিভিন্ন জায়গায় কিন্তু এই অস্থিরতাগুলো তৈরি হয়, এই অস্থিরতাগুলো তৈরি হয় আমাদের ভবিষ্যতের পলিটিক্যাল রিকনসিলিয়েশনের জন্য কিন্তু প্রবলেম আছে।